আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সোশ্যাল মিডিয়ায় আজ দুদিন যাবৎ মির্জা আব্বাস সাহেবকে নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন। আসলে এর পিছনে সর্বপ্রথম দায়ী আমি মনে করি বিএনপি। তার কারণ একটাই, যে ত্যাগী নেতাগুলা আজ মন্ত্রণালয়ের বাহিরে আছে। আপনারা খেয়াল করছেন কি না জানি না, গণেশচন্দ্র রায় ওই মন্ত্রীর সভা গঠনের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কি বলেছিলেন? মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মন্ত্রী হবেন না। এটা কোন থেকে বলছিলেন, কোথার থেকে বলছিলেন, কত বড় ব্যথা নিয়ে বলছিলেন? তাদের অবদানকে বিএনপি দিতে পারবে? রাস্তায় মায়ের খাওয়া, অত্যাচারিত হওয়া, কি না করেছে তাদের। তো ঠিক মির্জা আব্বাসের বেলায় এটা হয়েছে, তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি। ওই যে শরিক দল যারা তাদের সাথে জোট বেঁধেছে, তাদেরকে টেনে এনে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসলে এটা বুঝিয়ে বলা যাবে না। সে এই যন্ত্রণায় রক্তক্ষরণ হয়ে মাথা ব্রেন স্ট্রোক করেছে। এটা 100%। এতে কোনো রকমের ভুল নেই। আর কিছু কিছু মানুষ টল করছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে সে স্ট্রোক করেছে। আরে ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে যদি স্ট্রোক হতো, তাহলে সর্বপ্রথম নাসিরুদ্দিন পাটোয়ারির চেয়ে আরও বেশি প্রেশার কিক করা হয়েছিল ঢাকা ভার্সিটির মুনামি ম্যামকে। সে সবার আগে স্ট্রোক করে মারা যেত। তার মতন এরকম প্রেশার কিক মনে হয় কেউ ভোগ করে নেই মুনামি ম্যামের মতন। সে তো সেই শুরু থেকেই প্রেশার কিকে আছে, কিন্তু হাল ছাড়েনি বেচারি। আজ অনেক ভালো আছে। সত্যের পথে থাকলে কখনো সমস্যা হয় না। আপনারা যে দেখেন